একটা কাজ করুন, আজকে আমাদের বেডরুমে যাওয়ার আগে বাইরের ওই ওয়াশরুমটাতে গিয়ে এই কাপড় চোপড়গুলো ছাড়বে, ভালো করে একটা শাওয়ার নিবে, তারপরে এসো। পূর্ণতা পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিদেশে পড়াশোনা শেষ করে দেশে এসে নিজের বিজনেস শুরু করেছে। খুবই কর্মঠ একজন মেয়ে, বিজনেসকে ঘিরেই তার সব ধ্যান জ্ঞান। শাহরিয়ার শান্ত পূর্ণতার হাজব্যান্ড, চারুকলায় পড়াশোনা শেষ করে বন্ধুদের সাথে নিয়ে একটা বাচ্চাদের আর্টের স্কুল পরিচালনা করছে, আর নিজের একটা ইন্টেরিয়র ডিজাইন ফার্ম আছে। পূর্ণতা তার হাজব্যান্ডকে নিয়ে একদমই হ্যাপি না। মা, নানা, নানু সবার পছন্দকে অগ্রাহ্য করতে না পারার কারণেই হয়তো বিয়েটা করা এবং সংসারটাও চালিয়ে নেয়া। ম্যাডাম, একটা মিস্টেক হয়ে গিয়েছে। বসো। আবার কি করেছো? আসলে ম্যাডাম, আজ অফিসে একটা ইনভিটেশন কার্ড এসেছে, বাট ভুলে গিয়েছিলাম। ওনারা আবারও কল দিয়ে কনফার্ম করলেন আপনাকে জানিয়েছি কিনা। কিসের ইনভিটেশন? আসলে খন্দকার গ্রুপের স্পেশাল পার্টির আয়োজন গিয়ে অবশ্যই অ্যাটেন্ড করতে বলেছেন। খন্দকার গ্রুপ থেকে? ওনাদের পার্টিগুলো তো অনেক স্পেশাল হয়। আই মিন, শহরের সব বড় বড় বিজনেসম্যানরা ওই পার্টি জয়েন করে, আর আমি ওখানে ইনভাইটেড। দ্যাটস গ্রেট। আমি ওখানে গেলে আমাদের কোম্পানি সম্পর্কে অনেকে নতুন করে জানতে পারে, অনেক ভালো চেনা জানা হবে। ওকে, আমি অ্যাটেন্ড করব। জি ম্যাডাম, অবশ্যই। আর ওনার প্রেস আমাকে বারবার কনফার্ম করতে বললেন আপনি যেন স্যারকে নিয়ে অ্যাটেন্ড করেন। আচ্ছা, তুমি এখন যাও, কালকে সকালে টাইমলি চলে এসো। ঠিক আছে ম্যাডাম। আমার কপালটাই খা। ফুটপাতে বসে চা খায়, নোংরা একটা জায়গায় বসে নোংরা জামা কাপড় পরা লোকজনের সাথে আড্ডা দিচ্ছে। আমার হাজবেন্ড এমন করে, কিভাবে সহ্য করবো এগুলো আমি? শান্ত, তোমার সাথে একটু কথা আছে, দিকে আসবে? বসো। তুমি কি আজকাল ফুটপাতের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো? আজকাল না তো, তো বহু আগে থেকেই, পুজো হওয়ার পর থেকেই। একটা কাজ করুন, আজকে আমাদের বেডরুমে যাওয়ার আগে বাইরের ওই ওয়াশরুমটাতে গিয়ে এই কাপড় চোপড়গুলো ছাড়বে, ভালো করে একটা শাওয়ার নিবে, তারপরে এসো। সত্যি কথা বলতে তোমার এইসব জিনিস না আমার আর সহ্য হচ্ছে না। আমি বেটার ওই পাশের বেডরুমে ঘুমাবো আজকে থেকে। আর ওই বেডের বিছানা তো শক্ত, ওখানে আমি ঘুমাবো না, তুমি তোমার রুমে ঘুমায়। As your wish. ম্যাডাম, আসবো? আসো। ম্যাডাম, স্যারকে দেখা এখনো রেডি হয়নি, যাচ্ছে না? উনি যাবেন না। আসলে পার্টিতে সরকারি কাপড়ে যাচ্ছে তো, সেই জন্যই বললাম। সবার পার্টনার তো ফ্রি থাকতে পারে না, তাই না? কেউ কেউ বিজি থাকে, কেউ দেশের বাইরে থাকতে পারে, কেউ সিক থাকতে পারে, পারে না? হ্যাঁ ম্যাম, সেটা তো অবশ্যই পারে। না না, করে দাও এখন, আমার একটু টাইম লাগবে। হ্যাঁ, আমি একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে, আসছি। এই পূর্ণতা, হ্যালো স্যার, আমি পূর্ণতা। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন। আই এম রিয়েলি গ্ল্যাড। আপনি কষ্ট করে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাহেবকে দেখছি না? উনি, আই মিন উনি বিজি, দেশের বাইরে গেছে আর কি। উনি হচ্ছেন পূর্ণতা, হ্যালো। ইয়ং লেডি। ওনার দারুণ একটা আইটি ফার্ম আছে। উনি সারা দুনিয়া জুড়ে বড় বড় সব কাজ করে থাকেন। সবাই তো ওনাকে চিনতে পারছেন নাকি? আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, আপনি একটু কথা বলেন, আমি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ, হ্যাঁ, শিওর। তুমি এখানে কি করছো? কেমন, এটা আমার পার্টি, প্লিজ আমাকে তো করো না এদের মাঝখানে। আর কি পরে এসেছো এই অবস্থায় এই ধরনের পার্টি? এটা দেখো আমার বিজনেসের জায়গা, সো প্লিজ তুমি এখন চলে যাও, এই মুহূর্তে চলে যাও। তুমি আমাকে এদের সামনে ইনসাল্ট করো না, এখনই এখান থেকে চলে যাও প্লিজ। আমার কি সৌভাগ্য। শান্ত সাহেব যে, প্লিজ আসুন। আপনি আসছেন, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। ওনার কাছে শান্ত সাহেবের অনেকগুলো একটা ছবি আছে। শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ। উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে। আর যে জায়গায় দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলো করার জন্য, আর উনি কিন্তু সব পার্টিতে যান না। আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি। আপনাকে ধন্যবাদ। আপনি কষ্ট করে আমার পার্টিতে আসছেন। আসবো। আসুন, থ্যাংক ইউ। বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। কেন? ওনাদের আগের বিল ঠিকঠাক মতো ক্লিয়ার করেন না? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, তাহলে কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। ওনারা তো আমাদের আগের অফিসের কাজ খুব সুন্দর করে করেছিল, সবাই সেটা পছন্দও করেছিল। আর আমি চাই যে আমাদের এই অফিসের কাজটা ওনারাই করুক।
আপনি একটা কাজ করুন, আপনি ওই কোম্পানির ওনারের সাথে আমি ট্রাই করেছিলাম, কিন্তু ওনার খুব ব্যস্ত আছেন, ওনার খুব কাজের চাপ, উনি কথা বলতে যাচ্ছেন না। একটা কাজ করুন, আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং করুন। আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না, বিকজ ওনাদেরকে আমার লাগবে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। স্যার আপনি যাদের কাজটা না করে দিয়েছিলেন সেও আসছে আপনার সাথে দেখা করতে চায়। কেন? তাই না স্যার, আমি তো মানা করে দিয়েছিলাম, বাট তাদের সিও আসছে, বলেছে আপনার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, আসতে বলো। স্যার উনি আর্ট ফ্রেন্ড টেকনোর সিও। শান্ত তুমি, বলুন, আপনার জন্য কি করতে পারি? আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক, সেজন্যই এসেছি। কয়েক মাস ধরে আমি এত কাজ করেছি যে কয়েকদিন আমি আসলে একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম, সেই জন্যই আমি আসলে না পারছিলাম। অফিস পর্যন্ত যেহেতু চলে এসেছেন, আমি অবশ্যই আপনাদের কাজটা করব। থ্যাংক ইউ। হ্যালো, আমি শান্তর ওয়াইফ। আপনাদেরকে এখানে দেখলাম, তাই ভাবলাম একটু আড্ডা দিয়ে যাই। বসি না? বস। চা খাবো, রক চা। চা চা বসো। আমি আসলে বুঝতে পারতেছি না, মানতে পারতেছি না যে আপনি আমাদের সাথে আড্ডা। এই যে ভাইকে কতবার বলছি বাসায় নিয়ে যান, ভাবির সাথে পরিচয় করে দেন, সে বলে কি জানেন, ভাই বল তোর ভাবি তো অনেক বড় বিজনেসম্যান, আমাদের সাথে আড্ডা দিবে না, পরিচয় লাভ নেই। শুধু ভাই আপনি আমাদের একদম সত্যি ভাই, আপনি সারপ্রাইজ দেন আমাদের। আমি থ্যাংক ইউ ভাবি আসার জন্য ভাবি। না না, আমিও আসতে চাচ্ছিলাম, আমার মনে হলো যে গল্প করি আমাদের সাথে এখানে। চাটা কিন্তু দুর্দান্ত খারাপ, বুঝতে পারছেন?